আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং নেক হায়াত দান করুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ লাইভে আলোচনা হবে। সকলেই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। যারা এখন দেখছেন এবং পরে দেখবেন, সকলের কাছেই অনুরোধ যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ঈদে মিলাদুন্নবী উদযাপন, যেটা সময়সাম্য এবং এ বিষয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের, তারপরে ইমাম ও যে সমস্ত ফাকিহ এবং মুজতাহিদ ছিলেন, সকলের মত দিয়ে ইনশাআল্লাহ আজকের এই লাইভটি শেষ করার চেষ্টা করব। আমাদের দেশসহ অর্থাৎ বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান এবং অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, প্রায় মুসলিম দেশে অনেক জায়গায় খুবই ঘটা করে 12ই রবিউল আউয়াল, এখন রবিউল আউয়াল মাস চলছে, তো 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করা হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনদশায় না এই ঈদ উদযাপন করেছেন, আর না কোনো সাহাবা ইকরামগণদেরকে এই উদযাপন করার জন্য বলেছেন, না তারপরের কোনো ইমাম, ফাকিহ এবং মুজতাহিদগণ তিনারা এই ঈদ বা এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। তাহলে এই উদযাপন করাটা এলো কোথা থেকে? অর্থাৎ এই যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী বা জন্মদিন উদযাপন করাটা এলো কোথা থেকে, এ সম্পর্কে চলুন কিছুটা জানি। এ সম্পর্কে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে এ সম্পর্কে কিছুটা আলোচনা করেছেন। 13 নম্বর খণ্ডে 137 নম্বর পৃষ্ঠায় তিনি এ সম্পর্কে বিস্তারিতভাবে কখন থেকে এটা চালু হলো বা কিভাবে এটা এলো সে সম্পর্কে আলোকপাত করেছেন। যখন মুজাহিদ সালাউদ্দিন আইয়ুবের জামানা ছিল, ওই সময় ইরাকের ইরবিল শহরের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন আবু সাইয়িদ মুজাফফর উদ্দিন কুকুবুরি। সেই আবু সাইয়িদ মুজাফফর উদ্দিন কুকুরুবি, আবু সাইয়িদ তার আবু মানে তার ছেলে, অর্থাৎ তিনি হচ্ছেন মুজাফফর উদ্দিন কুকুরুবি। তো মুজাফফর উদ্দিন কুকুবুরি তিনি সর্বপ্রথম 604 হিজরিতে, কোনো ঐতিহাসিকদের মতে 625 হিজরিতে এই মিলাদ প্রচলন ঘটায়। সময়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে অনেক দূরে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 593 বছর বা 614 বছর পর এই মিলাদ উদযাপন এরা শুরু করে। প্রথম দিকে যখন এই মিলাদ উদযাপন শুরু হয়, অর্থাৎ 12ই রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটা শুধুমাত্র এভাবে ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার জীবন যে কাহিনী আছে সেগুলো স্মরণ করা হতো, এবং তখন বাদশার জামানা, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবের জামানা, এবং তিনি গভর্নর ছিলেন যে এটা প্রচলিত করেছিল।
তো ওই গভর্নর থাকাকালীন খাবার আয়োজনটা অত্যাধিক ছিল, যেরকমভাবে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তখনকার যুগের খাবার আয়োজনটা অত্যাধিক পরিমাণে, বেশি পরিমাণে করা হয়েছিল, কারণ এটা বাদশাহ বা সেখানকার গভর্নর সে নিজে এ সমস্ত জিনিসগুলোতে যুক্ত ছিল এবং তিনি নিজে এ সমস্ত কাজ চালু করেছিল বলে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখন যেইভাবে এই ঈদ উদযাপন করা হয় তখন কিন্তু এই ঈদ উদযাপন করা হতো না। তখন শুধুমাত্র ছিল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার জীবন কাহিনী, এগুলো একটু স্মরণ করা হতো। এইভাবে শুরু হয়েছিল, স্মরণ করা হতো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে সেখানকার মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো। তো এইটুকুই ছিল তখন, অর্থাৎ প্রথম পর্যায়ে এরকমভাবেই শুরু হয়েছিল। কিন্তু আস্তে 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 এটা এত বড় আকার এবং বিশাল আকার ধারণ করেছে এবং বিদাতীদের এবং বিশেষ করে যারা কুফরি আকিদায় বিশ্বাস করে তারা নিজের খারাপ এবং ফাসিদ আকিদা দিয়ে এটাকে ভরে দিয়েছে। অর্থাৎ প্রথম যুগে তারা এই যে আমাদের এখনকার যুগের যে বিশ্বাস রয়েছে যে ঈদ মিলাদুন নবী উদযাপন করার ক্ষেত্রে দেখা যায় যেটা, যে যখনই ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয় সঙ্গে সঙ্গে সেই দিন মিলাদ পড়ার সময় দুই ধরনের আমাদের সমাজে চালু আছে, একটা হচ্ছে কিয়াম, একটা হচ্ছে বিনা কিয়ামে। তো কিয়াম করা হয়, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ উপস্থিত হবে এই বিশ্বাস স্থাপন করা হয়, এই বিশ্বাস রাখা হয়। এই বিশ্বাসটা কিন্তু তখনকার যুগে ছিল না, এখন এটা চালু হয়েছে। অথচ আমরা সকলেই জানি যে এই যে বিদাত বা এই যে বিশ্বাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রূহ এখানে উপস্থিত হবে, হাজির হবে, এই ধরনের বিশ্বাস স্থাপন করা বা বিদাতি বা সুফিরা যে আস্তে আস্তে এই শিরকের আকিদাগুলো ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত মিলাদে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক সেখানে হাজির হবে যেখানে মিলাদ পড়া হয়, এই আকিদা তো খ্রিস্টানদের আকিদা। এই আকিদা তো খ্রিস্টানদের মধ্য থেকে এক ফিরকা, তারা তাদের নবীদের ব্যাপারে এরকমভাবে মিথ্যা আরোপ করত যে তাদের নবীরা এখানে উপস্থিত হবে, তাদের নবীদের রূহ উপস্থিত হবে। অর্থাৎ খ্রিস্টানদের বাইবেল থেকে ধার করা একটা আকিদা আমাদের মুসলিম সমাজে এখন প্রচলন হয়ে গেছে। আর আমাদের দেশে যে দুই ধরনের কিয়াম হয়, একটা হচ্ছে কিয়াম দাঁড়িয়ে, একটা হচ্ছে বিনা দাঁড়িয়ে, মানে এমনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে কিছু উদযাপন করা বা সেখানে মজলিস কায়েম করা, কোরআন হাদিসের কিছু আলোচনা করা, খাওয়া দাওয়ার আয়োজন করা, তারপরে আরও মিষ্টি ইত্যাদি বিতরণ করা, এগুলো হয়। একটা হচ্ছে বিনা কিয়ামে, একটা হচ্ছে কিয়াম। তো কিয়াম যুক্ত যদি হয়, অর্থাৎ যেই কিয়ামে এইরকম ধরনের বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ উপস্থিত হবে, তবে এই আকিদা, এই বিশ্বাস সমস্ত ওলামায়ে কেরামগণদের মতে সর্বসম্মতভাবে এই আকিদা হচ্ছে কুফরি আকিদা। এই আকিদা হচ্ছে এমন আকিদা যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। এই আকিদা বিশ্বাস রেখে একজন মানুষ সে কিয়াম করছে এবং এই ধারণা করছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সেখানে উপস্থিত হয়। অথচ সমস্ত ওলামায়ে কেরামগণ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসরণকারী ওলামায়ে কেরামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বা তার ফিকহের অনুসরণকারী ওলামায়ে কেরামগণ, এরপরে যত মুজাদ্দিদ আছেন, যত ফকিহগণ আছেন, যত আহলে হাদিসদের ওলামায়ে কেরামগণ আছেন, সবার মতে এই আকিদা যদি কেউ রাখে তাহলে এটি হচ্ছে কুফরি আকিদা। এমনকি হানাফি মাযহাবের কিতাব ফতোয়া বাজারিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, মান যান্না আন্না আরওয়াহাল আমওয়াতি হাদিরুন না'লামু ইয়াকফুর। যে ব্যক্তি এই ধারণা পোষণ করে বা এই ধারণা রাখে, এই বিশ্বাস স্থাপন করে যে মৃত্যু ব্যক্তিদের রূহ হাজির হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কুফরি করলো, সেই ব্যক্তি কুফরি করলো। এরকমভাবে আরও বিভিন্ন ধরনের
ওলামা একরামগণ নিজেরা নিজেদের গ্রন্থে এইভাবেই উল্লেখ করেছেন যে এই আকীদা কেউ যদি এই দিনে রাখে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ উপস্থিত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ হাজির হবে, তাহলে সেই ব্যক্তি কুফরি করলো, সেই ব্যক্তি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে, বরং তার আকীদা যদি আরও গালিদ হয় তাহলে হয়তো সে কাফের হয়ে যেতে পারে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবনদশায় তার সম্মানার্থে উঠে দাঁড়ানোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন, আর তার মৃত্যুর পরে আমরা এই ধারণা স্থাপন করছি, এই আকীদা বিশ্বাস স্থাপন করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ হাজির হবে। তো এটা তো গেল ওই সমস্ত ব্যক্তি যারা কিয়াম করে, যারা কিয়াম করে না এরকমভাবেই মৃত্যু জন্মবার্ষিকী উদযাপন করছে বা ঈদে মিলাদুন নবী উদযাপন করছে, বা সেই দিনকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সেদিনে হয়তো একটু জলসা জুলুসের আয়োজন করছে, খাওয়া দাওয়ার আয়োজন করছে। তো এরকমভাবে কেউ যদি আয়োজন করে তাহলে তার কি হবে, বা সেই ব্যক্তিদের হুকুম কি হবে, বা এরকম ধরনের ঈদ উদযাপন যদি করে তাহলে তাদের ব্যাপারে ওলামা একরামগণ কি বলেছেন চলুন শুনি। প্রথমেই এই দিনকে কেন্দ্র করে কিয়ামবিহীন কেউ যদি ঈদ উদযাপন করে বা ঈদে মিলাদুন নবী উদযাপন করে তাহলে সেই জিনিসটাকে আমরা কয়েকভাবে দেখব। প্রথমত 12ই রবিউল আউয়াল যেই দিনকে কেন্দ্র করে আজকের মুসলিম সমাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করছে, সেই দিনেই কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন? অনেকগুলি মত থাকার কারণে আমি কয়েকটি মত শুধু উল্লেখ করব। এখানে অনেকগুলি মত আছে যে কয় তারিখে, কিন্তু সব থেকে অগ্রাধিকার পাওয়ার মতো যে মত সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল এই দুই দিনের মধ্যে কোনো একদিন, কোনো ওলামা ইকরামগণ বা কোনো ঐতিহাসিকগণ 8 তারিখকে বেশি প্রাধান্য দিয়েছেন, কোনো ঐতিহাসিকগণ বা কোনো ওলামা ইকরামগণ 9 তারিখকে প্রাধান্য দিয়েছেন। সকলেই কথা বলেছেন যে 8 বা 9 তারিখে, কিন্তু 12 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি। 12 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নয়, সেটি মৃত্যু তারিখ, অর্থাৎ মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে এরা জন্মদিবস পালন করছে। যেদিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই দিনে এরা জন্মবার্ষিকী উদযাপন করছে। তাহলে তারিখেই, অর্থাৎ ওই ঐতিহাসিক দিক থেকে যদি দেখা যায় তাহলে তো এরা সঠিকভাবে ওই ঐতিহাসিক যে দিনটা ছিল, যেদিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল, সেই দিনটাই তো এরা ধার্য করতে পারেনি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য বলেন যে সমস্ত ব্যক্তিরা এই ঈদ উদযাপন করে প্রথম ভুল তো এরা এটাই করে যে তারিখ এরা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি, কারণ ওই ঐতিহাসিকদের মধ্যেই এটা মতবিরোধ আছে যে সঠিক তারিখ কোনটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন এই তারিখটাই সে জানে না। এভাবেই ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে কোনো ব্যক্তির জন্মবার্ষিকী কি উদযাপন করা যাবে, বা জন্মবার্ষিকীকে খেয়াল করে বা জন্মবার্ষিকী যেদিনে হচ্ছে সেদিনে কোনো কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা বা সেদিনে কিছু মজলিস ইত্যাদি কিছু করা। তখন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক বা অন্যান্য যে কোনো ব্যক্তি হোক, কেউই জন্মবার্ষিকী উদযাপন করতে পারবে না, এটা শরীয়তের তরফ থেকে অনুমোদিত জিনিস নয়। না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবনদশায় নিজের জন্মবার্ষিকী উদযাপন করেছেন, না কোনো সাহাবায়ে কেরামগণ করেছেন, না খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে কোনো খালিফা করেছেন, না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছেন, না ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছেন, না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছেন, আর না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছেন, না তারপরের তাবেঈন, তাবেঈন এবং তারপরের ইমামগণ, 4 ইমামগণ কেউই করেছেন, এরকম কোনো প্রমাণ কোথাও নেই। কেউই এই ঈদ উদযাপন করেনি, ফলে এই কাজ কেউ করতে পারবে না, এটি হচ্ছে বিদআত। এবং এই ক্ষেত্রে যদি কেউ এমন ধরনের আকীদা, যে সমস্ত আকীদাগুলো আমাদের সমাজে প্রচলন রয়েছে যেগুলো কুফরি আকীদা, সেই আকীদা যদি সেই দিনে সে বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী এই যে উদযাপন করা, এটা তো বিদআত হয়ে যাচ্ছে। এটা তো শরীয়তে এমন একটা জিনিস যেটা ঘটা করে নতুনভাবে সৃষ্টি করা হয়েছে।
নতুনভাবে নিয়ে আসা হয়েছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কেউই উদযাপন করেননি। কোনো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো সাহাবী, কোনো তাবেঈনদের মধ্য থেকে কোনো তাবেঈ, কোনো তাবেঈদের মধ্য থেকে কোনো তাবেঈ কেউই উদযাপন করেননি। কোনো ইমামগণও এই উদযাপন করেননি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিদাত থেকে তোমরা দূরে থাকো, এবং বিদাতের ব্যাপারে বহু হাদিস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওরাদ্দু। তোমরা বা কোনো ব্যক্তি যদি আমার শরীয়তে, আমার দিন ইসলামের ভিতরে কোনো এমন জিনিস আবিষ্কার করলো, কোনো এমন জিনিস নতুনভাবে নিয়ে এলো যেটা আমার শরীয়তের মধ্যে নয়, সেটা প্রত্যাখ্যাত যোগ্য, সেটা ছেড়ে দেওয়ার যোগ্য। তাহলে আমরা কিভাবে এ সমস্ত জিনিসগুলোকে নিয়ে এলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছেন যে তোমরা বিদাত থেকে দূরে থাকো, বা বিদাত সংঘটিত হওয়া থেকে, বা বিদাতকে নতুনভাবে এটাকে নিয়ে আসা এবং সেভাবে আবার উদযাপন করা, প্রত্যেক বছর সেই বিদাতের সাথে সংশ্লিষ্ট হওয়া, সেই বিদাতের কাছাকাছি হওয়া থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা স্মরণ করুন, যে হাদিসটি বা যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আমাদের প্রত্যেক খতিবগণ জুমার খুতবায় বলে থাকেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তোমরা দিনের মধ্যে নতুন কিছু ঢোকানো থেকে সাবধান থেকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার সাবধান করেছেন, এবং উলামায়ে কেরামগণ বারবার আমাদেরকে সবাইকে সাবধান করেন যে নতুন জিনিস শরীয়তে ঢোকানোর চেষ্টা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিসগুলো আদেশ করেছেন, যে সমস্ত জিনিসগুলো নিষেধ করেছেন, সেগুলোর উপরে টিকে থাকো। যে সমস্ত কাজগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, সেগুলো থেকে তোমরা দূরে থাকো। অথচ আমরা এ সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে বাড়িয়ে চাড়িয়ে বেশি বেশি করে উদযাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেন যে নিশ্চয়ই প্রত্যেকটি বিদাত, প্রত্যেকটি এমন জিনিস যেটা শরীয়তে নতুনভাবে ঢোকানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, সাহাবায়ে কেরামদের জামানাতে ছিল না, সেই জিনিসটি এমন জিনিস, সেটি হচ্ছে বিদাত, এবং সেই বিদাত হচ্ছে পথভ্রষ্টতা, এবং প্রত্যেকটি পথভ্রষ্টতা মানুষকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। অথচ আমরা এই সমস্ত জিনিসগুলো করতে আছি। এভাবেই প্রত্যেক ইমামগণ তারা নিজ নিজ গ্রন্থের মধ্যেও বিদাত থেকে মানুষদেরকে সাবধান করিয়ে লিখেছেন এবং বলেছেন। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার নিজ ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের জামানায় যে জিনিসটা বা যেই হুকুমটা বা যেই বিধানটা ইসলামের বা দ্বীনের অংশ ছিল না, সেটা আজকে বর্তমানেও শরীয়তের অংশ হতে পারে না। কেউ যদি এই বিশ্বাস রাখে যে এটা শরীয়তের অংশ, কেউ যদি কোনোভাবে কোনো এমন জিনিস যেটা শরীয়তে ছিল না, যেটা ইসলামে নেই, যেটা শরীয়তে নেই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেটা সাহাবায়ে কেরাম বলেননি, সাহাবায়ে কেরামরাও করেননি, কেউই করেননি, সেটা যদি কেউ এখন করে এবং ভালো বলে রায় দেয়, বা সেই কাজটিকে বিদআতে হাসানা বলে রায় দেয়, তাহলে সেই ব্যক্তি এই বিশ্বাস করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শরীয়ত তিনি পৌঁছায়নি, তিনি তার রিসালাত পৌঁছানোর ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে সেই শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান তিনি পৌঁছাননি, নাউযুবিল্লাহ। অথচ আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব কিছু, যা কিছু আল্লাহ তাআলা আদেশ করেছেন, যা কিছু বিধান দিয়েছেন, সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এবং আমাদের শরীয়ত, আমাদের ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে। এভাবেই আমাদের উপমহাদেশের যে সমস্ত ওলামায়ে কেরামগণ ছিলেন, বিগত হয়ে গেছেন, সে সমস্ত ওলামায়ে কেরামরাও এই বিদাত থেকে, বিশেষ করে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কাজগুলি করা হয় সেগুলোকে বিদাত বলে আখ্যায়িত করেছেন এবং এই বিদাত থেকে দূরে থাকার জন্য বলেছেন। যেমন আহমদ সরহিন্দি, আল্লামা হায়াত সিন্ধি, রশিদ আহমদ গাঙ্গোহী, তারপরে আরশাদ আলী, বা আরও অনেক ওলামায়ে কেরামগণ রয়েছেন, যেরকম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলাইহি, এভাবেই আহমদ আলী
সাহারানপুরী রহমতুল্লাহ আলাই, এছাড়া আরও অনেক ওলামা ইকরামগণ, আজকের যুগের যে সমস্ত বিজ্ঞ ওলামা ইকরামগণ রয়েছেন তারা, এবং আহলে হাদিসের সমস্ত ওলামা ইকরামগণ সবাই এক বাক্যে একই কথাই বলেছেন যে ঈদে মিলাদুন নবী উদযাপন করা বা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো কিছু করা, মজলিস কায়েম করা হোক বা কিয়াম করা হোক বা সেদিনে খাওয়া দাওয়ার আয়োজন করা হোক, সব এগুলো বিদাত, সবই এগুলো ইসলামে নতুনভাবে ঢোকানো হয়েছে, নতুনভাবে এই সমস্ত জিনিসগুলো নেওয়া হয়েছে। এগুলো শরীয়তের অংশ নয়। না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা ইকরামগণ করেছেন, না তাবেঈনগণ করেছেন, আর না তারপরের কেউ ইমামগণ করেছেন, না কেউ করতে বলেছেন। তাহলে আমাদের সমাজে এই যে একটি জঘন্যতম বিদাত চালু রয়েছে, যেই বিদাত আমাদের মুসলিমদের এখনো পর্যন্ত অনেকেই এই বিদাতের সাথে যুক্ত, অনেকেই এখনো পর্যন্ত এই 12ই রবিউল আউয়াল আসবে তার কয়েকদিন আগে থেকেই 12ই রবিউল আউয়ালে কি করবে সেগুলোর প্ল্যান করতে শুরু করে। সেদিনে কিভাবে উদযাপন করবে, সেদিনে কিভাবে কি খাবারের আয়োজন করবে, কিভাবে কি আয়োজন করার দরকার আছে, সে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবন দশায় তিনি একদিনও নিজের মৃত্যুবার্ষিকীও হোক বা জীবিত জন্মবার্ষিকী হোক, একটাও তিনি পালন করেন। সাহাবা ইকরামরাও কেউ করেননি, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও কেউ করেননি। খোলাফায়ে রাশিদিনদের জামানা পেরিয়ে যাওয়ার পর সাহাবা ইকরামদের মধ্য থেকে অধিক সাহাবা এখনও পর্যন্ত জীবিত ছিলেন, তারাও কেউ উদযাপন করেননি। চারজন বিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তেনারাও কেউ এই উদযাপন করেননি। অনেক পরে এ সমস্ত জিনিসগুলো শুরু করা হয়েছে। একজন রাফেজি আকিদার বিশ্বাসকারী বা যারা এ সমস্ত জিনিসগুলো চালু করেছিল, তারা শরীয়তের বা ইসলামের খাদেম বা প্রকৃতপক্ষে আলেম ছিল না, তারা এই সমস্ত জিনিসগুলো চালু করেছে। আর আজকের সমাজে আমরা আবার কিয়াম এবং কুফরি আকীদা বিশ্বাস করে এই ঈদ উদযাপন করছি। এটা কিভাবে ইসলামে অনুমোদিত হতে পারে, কিভাবে জায়েজ হতে পারে, কিভাবে এতদিন পর এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর, 625 বা আরও ইত্যাদি মত রয়েছে, তত বছর পর, প্রায় অর্থাৎ 600 বছর পর এসে কিভাবে এ সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেল, কিভাবে এ সমস্ত জিনিসগুলো আমরা বিশ্বাস করে ফেলছি। অথচ ওই কাজ আমাদেরকে করতে হবে যে কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে কাজ সাহাবা ইকরামগণ করেছেন, যে কাজ তাবেঈনগণ করেছেন, ওইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ করেছেন। অথচ আমরা সাহাবা ইকরামদের জীবনীতে কোথাও এইভাবে উল্লেখ পাবো না যে তিনারা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বা সঠিক তারিখই যদি ধরা যায় 8 বা 9 তারিখ, সেই দিনে কিছু করেছেন, এরকম কোনো প্রমাণ কোথাও নেই। তাহলে এ সমস্ত জিনিসের সাথে আমরা কিভাবে যুক্ত হয়, এ সমস্ত বিদাতের সাথে কিভাবে যুক্ত হয়? অথচ আমরা বারবার শুনি, বারবার এ হাদিস আমাদের কানে পড়ে যে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বিদাত হচ্ছে পথভ্রষ্টতা, আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, আপনাকে এমন পথে নিয়ে যাবে যেই পথ আপনার জাহান্নামের পথ, সেই পথে আপনাকে নিয়ে যাচ্ছে। অথচ আপনি বারবার এই হাদিস, এই আলেম ওলামা ইকরামদের কথা শোনার পরেও কেন এই সমস্ত বিদাতের সাথে যুক্ত হচ্ছেন? আমাদের উচিত শরীয়তকে, কোরআন ও হাদিসকে সঠিকভাবে বোঝা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সেইভাবেই করা, যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করেছেন, সেইভাবেই অনুসরণ এবং অনুকরণ করতে হবে। যদি আমরা এমন কোনো জিনিস, এমন কোনো শরীয়তের অংশ, শরীয়তের এমন কোনো জিনিস যেটা শরীয়তে নেই কিন্তু আমরা শরীয়তে ঢুকিয়ে দিয়েছি, সেটা নতুনভাবে আবিষ্কার করে ফেলেছি, নতুনভাবে ইসলামের কোনো একটা রূপরেখা দিয়ে দিয়েছি এবং সেটাকে আমরা উদযাপন করছি বা সেটা আমরা করছি, সেটা যে কোনো বিদাত হোক, সেটা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদ উদযাপন হোক, ঈদ মিলাদুন নবী হোক, বা অন্যান্য যে সমস্ত সমাজে প্রচলিত বিদাত রয়েছে সেগুলো হোক, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু, আমরা সবসময় দেখবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেননি, সাহাবা ইকরামরা করেছেন কি করেননি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত অনুসরণ করো এবং খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করো। আর আমরা তাদের জামানায় তো এরকম ধরনের নতুন জিনিস যেটা আজকের সমাজে প্রচলন রয়েছে সেটা তো ছিল না। তাহলে কিভাবে আমরা উদযাপন করি, কিভাবে আমরা সে সমস্ত জিনিসগুলোকে এইভাবেই আমরা বিনা দলিলে মেনে নিচ্ছি? আমাদের উচিত কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আয়াত অবতীর্ণ হয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা শুধুমাত্র সেটুকুই নাও যেটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বিষয় দিয়েছেন, যেই যেই বিধানগুলো বলেছেন, যেই যেই আল্লাহ তাআলার বিধানগুলো বিশ্লেষণ ব্যাখ্যার সাথে বলে দিয়েছেন, সেগুলো পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে এবং যে সমস্ত জিনিসগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। কেউ যদি বলেন যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যদি বাস হালকা করে যদি কিছু করা হয়, কিয়াম, ঠিক আছে, কিয়ামে সেখানে কুফরি আকীদা রয়েছে, বাস হালকা করে যদি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তাহলে দোষ কিসের? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আপনাকে আপনার শিক্ষক বলল যে বাবা তুমি আজকে ধানের রচনা লিখো। আপনার কাছে ধান একটা স্বাভাবিক জিনিস, বাড়িতে এবং আমাদের দেশে সবাই চাষবাস করে, তো কোনো অসুবিধাই নেই। তো আপনি কি ভাবলেন যে না, ধান বাদ দিয়ে আপনি এক কাজ করলেন, আপনি খুব সুন্দর একটা গোলাপ ফুলের সাহিত্যিক দিয়ে খুব সুন্দর সুন্দর ভালো বাক্য দিয়ে সেই গোলাপ ফুলের রচনা লিখে দিলেন। আপনি নাম্বার পাবেন? আপনি এই আশা রেখে যদি সেই কাজ করেন যে কাজটা আপনাকে করতে বলা হয়নি, তাহলে সেখানে আপনি কি পাবেন? শূন্য পাবেন সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম যে সমস্ত জিনিসগুলো আপনাকে করতে বলেননি, যেটা করতে বলেছেন সেটা না করে আপনি অন্য একটা কাজ করছেন এবং সেখানে সওয়াবের আশা রাখছেন। সওয়াবের আশা যদিও না রাখেন, তাহলেও তো সেখানে আপনি এমন কাজ করছেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বারবার বলে গেছেন যে আমি যে সমস্ত জিনিসগুলো করছি সেগুলোই হচ্ছে তোমাদের জন্য সুন্নাত। আল্লাহ তাআলা বারবার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে কার অনুসরণ করছি? নিজের ইচ্ছার। তো নিজের ইচ্ছার যদি অনুসরণ করেন, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করতে বলেছিলেন সেগুলো আপনি করছেন না, বরং এক্সট্রা একটি কাজ করছেন। আর এক্সট্রা বাড়তি এমন কিছু কাজ যেটা আপনি করছেন এবং সেটাকে শরীয়তে ঢুকিয়ে দিয়েছেন, সেটা ইসলামী কাজ বলে আপনি শুরু করেছেন, অথচ সেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, তাবেঈন করেননি, ইমামগণ করেননি। তাহলে সে কাজ কিভাবে শরীয়ত হতে পারে? অথচ এই কাজগুলি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন যে তোমরা বিদআত থেকে দূরে থাকো, কারণ বিদআত তোমাকে পথভ্রষ্ট করবে এবং এমন পথের দিশারি বানিয়ে দিবে যে পথ যাবে সোজা জাহান্নামে। তাহলে সে সমস্ত কাজগুলিতে আমরা কিভাবে যুক্ত হয়? যাই হোক, এখানে আজকের লাইভটি শেষ করছি। একটু আমার সর্দি এবং শরীর একটু খারাপ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমরা দোয়া করব এবং আমরা সবসময় চেষ্টা করব যে পবিত্র কোরআনকে সহিভাবে, হাদিসকে সহিভাবে, সঠিকভাবে ফাহমে সালাফ অনুযায়ী, সালফে সালেহিনগণ, সাহাবা একরামগণ, তাবেঈন, তাবেঈনগণ এবং তারপরের মুজাদ্দিদ ফাকিহগণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যেভাবে বুঝেছেন এবং যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, সেইভাবেই আমরা কোরআন ও হাদিসকে বুঝবো এবং অনুকরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পবিত্র কোরআনকে সঠিকভাবে বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে যে সমস্ত বিদআতগুলি আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে, যে সমস্ত জিনিসগুলো আমাদের ইসলামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, যে সমস্ত জিনিসগুলো আমরা বিদআত বলে জানছি, সে সমস্ত জিনিসগুলি থেকে তুমি আমাদের সকলকে দূরে রাখো। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।